সাথী, এই সাথী, আরে তাড়াতাড়ি আসো তো। আরে রাবেয়া, কেমন আছিস মা তুই? তোর জন্য তো চিন্তা আমি অসুস্থ হয়ে গেছিলাম। তোরে পায়ে কি যে খুশি লাগতেছে আমার। সাথী, আসার পথে দুলাভাইয়ের কবর জিয়ারত করে আসলাম। আল্লাহ দুলাভাইকে ভেস্তে নসিব করুক। রাবেয়া চল ঘরে চল, তোর ঘর একদম গুছায় পরিপাটি করে রেখে দিছি, চল। এই ছেলে তুমি কে? আমি মোহাম্মদ আমির। থাক, বলতে হবে না, বুঝছি। শোনো, অনেকদিন পরে আমার ভাগ্নি বাড়িতে আসছে, আজকে আমি খুব খুশি। এই নাও, পুরাটাই রেখে দিও। আমি কুলি না, আমি রাবিয়ার স্বামী। এই ছেলে, কি বলতে বল কথা বলো? নিজের চেহারা কখন আয়নায় দেখছো? রাবিশ কোথাকার। এনামুল, কি বলে এই ছেলে? সাথী, এই বিষয়টা তোমাকে সামনাসামনি বলতে চেয়েছিলাম। ওর নাম আমিন, আমাদের রাবিয়ার স্বামী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিন উদ্দিন আহমেদ। কি বললা? এই গরিব ছন্ন ছাড়া ছেলেটা রাবেয়ার স্বামী? তোমরা মানতে পারো, আমি মানি না। বাবা আমিন, তুমি বসো। সাথী, ভিতরে চলো, তোমাকে বুঝিয়ে বলছি। আরে আপনি মেলা দিয়ে দিয়েছেন আম্মা। আপু তোমাকে কি দেব? সাথী, তোমার মেয়েকে ঢং করতে মানা করো, ডিসগাস্টিং লাগছে। কেউ বললো জামাই, আর অমনি জামাই আদর করে বাড়িতে নিয়ে উঠলে। আহা, আস্তে কথা বলো, শুনবে তো। এছাড়া রাবেয়াকে আনা সম্ভব ছিল না। তোমাকে তো কতবার বলেছি, বোঝার চেষ্টা করো। আমাদের এতদিনের প্ল্যান সব মাটি হয়ে গেল। এখন কি করবে সেটাই ভাবো। এই মোল্লা যদি জানতে পারে এই বাড়ি রাবেয়ার, আমাদের বাড়ি থেকে বের করে দিবে। তখন আমাদের না খেয়ে মরতে হবে। ছলে বলে কলে কৌশলে যেইভাবে হোক এই বাড়ি লিখে দিতে হবে। দুলাভাই এতদিন বেঁচে ছিল, সম্ভব ছিল না। এখন তো দুলাভাই নেই, যে কোনো উপায়ে বাড়ি দোকান সব লিখে দিতে হবে। যা করবে তাড়াতাড়ি করো। এই মোল্লা টের পাওয়ার আগেই আমাদের সব কাজ শেষ করতে হবে। শোনো, তুমি আর তিথি ওর সাথে এরকম ব্যবহার করবে, ও যেন বুঝতেই পারে না ওরা আমরা অপছন্দ করি। ও যেন মনে করে ওকে আমরা মন থেকে মেনে নিয়েছি।